আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? নামাজ পড়তে আমরা আসছি না? আমরা সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি, কথা বলেন ঠিক কিনা? সেখানে প্রশংসা করিয়া কার? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি তামাম পৃথিবীর রব। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে কন। হিল্লাযী আনজালা, হিল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদিহিল তার বান্দার উপর। এখানে বান্দা বলতে আল্লাহ, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের কারিমার ব্যাখ্যা হবে, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদি তার নবীর উপর, আল কিতাব যিনি কিতাব নাজিল করেছেন, অর্থাৎ যিনি কোরআন নাজিল করেছেন। সমস্ত প্রশংসা তার। কার প্রশংসা? কার? ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আল্লাহ এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে দিলাম, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, ওই কিতাবের মধ্যে কোনো প্রকারের বক্রতা নাই, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অন্ধকার নাই, ওই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই। এমন একটা বিধান আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই কিতাব নাজিল করলেন কে? আসতে গেলেন কে? কি সন্দেহ আপনাদের? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আলা আবদিহি, আমার আপনার নবীর উপর আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। ও মুমিনেরা, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ভাইরা আমার, এই বিধানটা কার? সবাই বলেন কার? দুনিয়াতে একটা সংবিধান আছে না? দুনিয়াতে আইন আছে না? কথা কয় না? আছে না? আদালত আছে না? ঝামেলা আছে না? নাই? এই আইন তো আমরা বুঝিও না, সংবিধান আমরা বুঝিও না। উচ্ছেদ, অনুচ্ছেদ, অধ্যায়, ক, খ, গ, আইনজীবীরা ছাড়া কেউ বুঝিও না, তারাও ভালো করে বুঝে না। একটা মামলার আসামি অন্যায় করে না, কিন্তু আইন এমন ঝামেলা, আইনের ফাঁক ফুক দিয়া এই ভালো মানুষটা ফাঁসির আসামি হয়ে যায়। কথাক্ষণ কথাক্ষণ। আবার একটা ফাঁসির আসামি, অপরাধী, হত্যাকারী, সে আইনের ফাঁক দিয়া, দুনিয়াবি আইনের ফাঁক দিয়া বেকসুর খালাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার এই কিতাবের মধ্যে, বিধানের মধ্যে, আইনের মধ্যে, সংবিধানের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এইরকম ফাঁক ফুক কোনো কিছু নাই। আমি আল্লাহ সোজা একটা কিতাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর কোরআনের আইন হলো, কেউ যদি চুরি করে, আল্লাহ কোরআনে বলেছেন যদি প্রমাণিত হয় হাত কেটে দাও। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নবীর বংশের একজন মহিলা, বনি হাশেম বংশের একজন মহিলা চুরি করেছে, প্রমাণিত হয়েছে। আল্লাহর নবীর কাছে বিচার গেল, ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, আপনার বংশের একজন মহিলা চুরি করেছে,
এটা প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী বিধান কায়েম করে দিলেন, হুদুদ কায়েম করে দিলেন। নবী বললেন, আল্লাহর কোরআন বলেছে তার হাত কেটে দাও। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়া বলল, মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এই মহিলা তো আমাদের কুরাইশ বংশের মহিলা, তুমি একটা হুদুদ কায়েম করো, বিধান কায়েম করো, আইন কায়েম করো, হাত কাটা থেকে মহিলাকে রক্ষা করো। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ও আমার বংশের মানুষেরা, যদি এই মহিলা না হয়ে আমার মেয়ে যদি ফাতেমা যদি চুরি করত, এটা যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ আমার নিজের হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অথচ আল্লাহর পয়গম্বর এই ফাতেমার ব্যাপারে নবী বলেছেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, এই ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরা, আমার কলিজার একটা টুকরা ফাতেমা। অথচ আল্লাহর কোরআনের বিধানের কথা বলতে গিয়ে নবী বলেছেন, আমার ফাতেমা যদি চুরি করতো, এটা যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ নিজের হাতে তার হাতটা কেটে দিতাম। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটার ভিতরে কোনো বক্রতা নাই। পৃথিবীতে যত কিতাব আছে মুমিনেরা, মুসলমানেরা, কোনো কিতাবের মধ্যে স্পষ্ট আইন আপনি পাবেন না। বাবা মারা গেলে সম্পদের ভাগ সন্তান কিভাবে বন্টন করবে, আইন কোনো কিতাবের মধ্যে নাই। তাওরাতের মধ্যে আপনি পাবেন না, জাবুরের মধ্যে পাবেন না, ইনজিলের মধ্যে আপনি পাবেন না। কিন্তু আল্লাহর কোরআন বলে দিয়েছে, একজন বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সম্পদের সুষম বন্টন হলো, ভাই যতটুকু পাবে এর অর্ধেক পাবে বোন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুই বোন যতটুকু পাবে, এক ভাই এই সমান সম্পদ পাবে। এই বিধানটা কায়েম করলেন কে? জোরে কোন কে? অন্য কোনো ধর্মে, অন্য কোনো কিতাবের মধ্যে এইরকম স্পষ্ট কোনো বিধান আপনি পাবেন না। এজন্য মহান আরশের মালিক বলেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন কাইয়িমা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা না একেবারে সুদৃঢ়, এটা ডানেও যায় না, কাইয়িমা, বামেও যায় না, এই দিকেও যায় না, ওই দিকেও যায় না। আমি আল্লাহ যা দিয়েছি সুজা এই কিতাবের মধ্যে তাই আছে। আসতে বললেন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝেন? এই কথাগুলো আমার না আল্লাহর। জোরে বলেন কার? কাইয়িমা। আল্লাহ বলছেন এটা একেবারে সুদৃঢ়, এটা কোনো দিকই নড়াচড়া করে না। দুনিয়ার আইন নড়াচড়া করে, কিন্তু আমার কোরআন কোনো দিকে নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, এরপরে আল্লাহ বলেন লিয়ুনযিরা বা'সান শাদীদা। আল্লাহ পাক বলেন, মুমিনেরা তোমরা শোনো, এ কোরআন ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহর আইন মানে না, তাদের জন্য এ কোরআন দুঃসংবাদ দেয়। আর যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর কোরআন মানে, আল্লাহ বলেন শাদীদা, এই কোরআন তাদের জন্য সুসংবাদ দেয়। মুমিনদের জন্য কোরআন হলো সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ দেয় আল্লাহ বলেন, মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিন ইয়া'মালুনাস সালিহাত। আল্লাহ বলেন মুমিনের মধ্যে যারা নেক আমল করে, কি আমল? জোরে বলেন কি আমল? মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, মুমিনদের মধ্যে যারা আমলে সালেহ করে, নেক আমল করে, আল্লাহ বলেন আজরুন হাসানা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম বিধান, উত্তম বিনিময়, উত্তম জাযা, উত্তম নিয়ামত, উত্তম প্রতিদান আমি রব আমার কাছে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ মুমিনের জন্য আজকে যারা জুমার দিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহর ঘরে আসলেন, আপনাদের জন্য আল্লাহ কেমন বিনিময় রেখেছেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, মাকিতিনা ফীহি
আবাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। আরে মুমিন, এমন জান্নাত রেখেছি আবাদা আবাদা, অনাদি অনন্তকাল তোমরা ওই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ বলেন ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহ ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ বলেন ওয়ায়ুনযিরুল্লাযীনা, তারা ক্বালু বলে, তারা কারা? যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, আল্লাহর নবী মানে না, ইসলাম মানে না। আল্লাযীনা, আল্লাহ বলেন তারা ক্বালু বলে, ইত্তাখাযাল্লাহ, আমি আল্লাহর ওয়ালাদা, সন্তান আছে। আপনারা বলেন আল্লাহর কোনো সন্তান আসেনি? কি সন্দেহ হয়? আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার পরিজন কেউ আছে? অথচ এই বেঈমানগুলো নাফরমানেরা বলে ক্বালু ইত্তাখাযাল্লাহ, আল্লাহর ওয়ালাদা, সন্তান আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, অথচ আল্লাহর কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলেন হুয়াল্লাহ, তোমাদের রব আহাদ, কয়জন? জোরে কোন, কয়জন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি আমাকে আপনাকে বানাইছে, কাউকে জিজ্ঞাসা করে না। সুবহানাল্লাহ। তিনি আপনার বাবাকে বানাইছে, কাউকে জিজ্ঞাসা করে না। তিনি আপনার মাকে বানাইছে, কাউকে জিজ্ঞাসা করে না। আপনার দাদা দাদিকে সৃষ্টি করেছে, বানাইছে, কাউকে জিজ্ঞাসা করে না। এ মুসলমান, আল্লাহ যদি একাধিক হইতো, একজন বলতো সলিমুদ্দিরে পুরুষ বানাও, আরেকজন বলতো সলিমুদ্দিরে মহিলা বানাও, আরেকজন বলতো সলিমুদ্দিরে পুরুষও দরকার নাই, মহিলাও দরকার নাই, খুমসা মুশকিল, হিজরা বানায়া দাও, তাকে পুরুষ মহিলা বানার দরকার নাই, হিজরা বানায়া দাও, এটাতেই প্রমাণ করে আল্লাহ কয়জন? সন্দেহ হয়? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেইভাবে চাইলাম, আমার যেইভাবে মন চাইলো, যেখানে নাক দিব চিন্তা করছি, যেখানে চোখ দিব চিন্তা করছি, যেখানে আমি চোখের উপরে পাপড়ি দিলে সুন্দর হবে এই চিন্তা আমি যখন করেছি, আমি যেইভাবে চাইলাম ওইভাবে আমি রব তোমাকে বানাইছি। আমাদেরকে বানাইলেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহর কোনো ছেলে আছে, মেয়ে আছে? এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। আর অথচ এই কাফের বেঈমান এরা বলে আল্লাহর নাকি সন্তান আছে। জোরে কান নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, সময় কম, আল্লাহ বলছেন ওয়ায়ুনযিরুল্লাযীনা, তারা কারা? যারা আল্লাহকে মানে না। ক্বালু, তারা বলে ইত্তাখাযাল্লাহ, আল্লাহর ওয়ালাদা, সন্তান আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। কি নাউযুবিল্লাহ কয় না তো? খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ, আল্লাহর সন্তান। আর পর্তুলিক যারা, মূর্তি পূজারী যারা, অগ্নি পূজা যারা করে, এরা বলে তাম পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নাকি আল্লাহর মেয়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই না। আর এরা বলছে ইত্তাখাযাল্লাহ ওয়ালাদা, আমি আল্লাহর নাকি সন্তান আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম। কি কষ্ট হয় আপনাদের? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই একটা আয়াত, পরের আয়াত, এরপরে সামনের জুমায় আলোচনা করব। আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম, এরা যে আল্লাহর বিরুদ্ধে এত বড় একটা কথা বলছে, আল্লাহকে এদের পাল্টা একটা জবাব দিবে না? কথা কয় না, দিবে না? এরা যে বলল আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহর সন্তান আছে, এবার আল্লাহ জবাব দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আরশের মালিক আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলম। ও মুমিনেরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেন
মা লাহুম বিহি মিন ইলম, এরা যে বলেছে আমি আল্লাহর সন্তান আছে, অথচ এই বিষয়ে মা লাহুম বিহি মিন ইলম, এদের কোনো ধারণাই নাই, এলেম নাই, জ্ঞান নাই, এরা জানেই না। সুবহানাল্লাহ। ওয়ালা লিআবাইহিম, আল্লাহ বলেন শুধু এরা না, এদের পিতামাতা 14 গোষ্ঠী যা আছে এরাও জানে না, এদেরও এই বিষয় কোনো জ্ঞান নাই। এরপরও তারা বলতেছে, আল্লাহ তাআলা বলেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। সুবহানাল্লাহ বলেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। আল্লাহ বলেন এরা এত বড় জালেম, এরা আমি রব সম্পর্কে এত বড় একটা কথা বলল, কাবুরাত কালিমাতান তাখরুজুহুম, এত বড় কথা বলতে পারলো, ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ বলেন এরা সবগুলো হলো মিথ্যাবাদী। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাফেরদের কথার পরিপ্রেক্ষিতে জবাব দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন এরা জানেই না, এদের মা বাবাও জানে না আমার যে সন্তান আছে না, এরা বুঝতেই চায় না। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আল্লাহ বলেন এরা হলো মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। এরপরের কথাগুলো পরের জমায় বলবো। আল্লাহ তাআলা বলে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।